তাওয়াসুত ইসবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যদি ভালো না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের জন্য দোয়া করতে ভুলবো না। গত ক্লাসে আমরা কসর নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা বলবো তাওয়াসুত ইসবা। কিন্তু যারা গত ক্লাসে কসর নিয়ে ক্লাস করো নাই, তারা অবশ্যই আমার ইউটিউবে যে প্লেলিস্ট আছে সেখানে তুমি সেকেন্ড ক্লাসটা করবা। যদি সেকেন্ড ক্লাস না করে থাকো, প্রথম ক্লাস করবা, ফার্স্ট ক্লাস করবা। আর যারা ফার্স্ট ক্লাস করেছো তাকে সেকেন্ড ক্লাস করবা। আর যারা কোনোটাই করো নাই, তার শুরুতে ফার্স্ট শুরু করবা, তার সেকেন্ড শুরু করবা। না হলে এই থার্ড ক্লাসে যে আমরা কী শিখবো তা তুমি জানবা না, বিদায় তোমার মাথার উপর দিয়ে যাবে, এটা কী শিখলাম। আর যারা ফেসবুক রিলস করো তাদের একই কথা, তুমি যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না করে থাকো, ফার্স্ট ক্লাস করবা। আর যারা ফার্স্ট সেকেন্ড কোনোটাই ক্লাস না করে থাকো, তারা দুটোই একসাথে করবা, না হলে তোমার ওই একই কথা মাথার উপর দিয়ে যাবে। তো আজকে আমরা তাওয়াসুত নিয়ে আর তাওয়াসুত প্লাস ইসবা নিয়ে আলোচনা করব। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাওয়াসুত মানে কি, ইসবা মানে কি। শুরুতে বলি যে আমরা কসর, তাওয়াসুত, ইসবা এই তিনটা নিয়ে বেসিক লেভেলে শিখেছিলাম যে মদের পরিমাণ কতটুকু থাকবে। তারপর সেখান থেকে আমরা কোথায় গিয়েছি, কসরের অ্যাডভান্স লেভেলে গিয়েছি, যে অ্যাডভান্স কারি সাহেবরা কসর করে পড়বেন। তো আজকে আমরা শুরুতে শিখব তাওয়াসুত মানে কি, ইসবা মানে কি। তাওয়াসুত মানে হচ্ছে সৌত, মানে হচ্ছে কণ্ঠকে বড় করা, চার হারাকাত, আওয়াজকে বড় করা, আওয়াজকে লম্বা করা, লম্বা করে চার হারাকাত, চার হারাকাত। এই সবাই লেখা কিন্তু লিখতে ভুলো না। পরিমাণ চার হারাকাত বা 5 হারাকাত, পরিমাণ টানা। আমরা আগেই বলেছি যে আমরা তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ক্লাস করাবো, বিদায় তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বেসিক লেভেলে কী কী শিখেছিলাম, তাওয়াসুত ইসবা। কিন্তু আমাদের দেশে তাজউইদে আমরা পড়েছিলাম যে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। কিন্তু আমি যখন মদিনা ইউনিভার্সিটি যাই, তখন আমার কাছে এরকম তাওয়াসুত মানে কি, ইসবা মানে কি, এই প্রশ্ন আমার কাছে আসতো। যে মাঝে মাঝে আমি যখন প্রথম যখন ক্লাস করি, তখন তো বুঝিই নাই। থার্ড সেমিস্টার এসে আমি তখন বুঝতে পারি যে তাওয়াসুত মানে হলো এটা, ইসবা মানে হলো এটা। আমার সাথে আমাকে বলতেছিল যে আমি একটা আয়াত পড়তেছিলাম, যেরকম যা ও, তখন বলতেছিল আসবে আসবে আসবে। আর আসবে আসবে কি, আসবে কি, তাও মানে এটা প্রশ্ন আসছিল আমার মনে বারবার। বিধায় আমি তাজউইদের কিতাব ঘেটেছিলাম, আমাদের দেশেরটা যখন আমি ঘেটেছি, তখন আমি কিছুই পাইনি। তো বিধায় আমি তোমাদেরকে শেখাচ্ছি, বিধায় তোমরা ইনশাআল্লাহ তোমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়তে যাবা বা মিশর আল আজহারে পড়তে যাবা, তখন তোমাদের কাছে এই বিষয়গুলো একেবারে সহজ হয়ে যাবে, একবারে এত সহজ হবে, তখন তোমাকে আর ওই ঘাটাঘাটি করা লাগবে না। তাওয়াসুত মানে হলো যে আওয়াজকে লম্বা করা, হ্যাঁ, সেটা 4 হারাকাত হোক বা 5 হারাকাত, পরিমাণ টানতে হবে। যেরকম আসসামা, আসসামা, ঠিক আছে। এখন আমরা শিখবো, যারা উপরে লেখনি আমি এখন মুছে ফেলবো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এখন মুছে ফেলবো, বিদায় দ্রুত লিখে ফেলো। এখন আমরা শিখবো ইসবা। ইসবা শেখার আগে আমাদের জানতে হবে
কোন কোন কারি সাহেবরা তাওয়াসুত করে 4 হারাকাত পরিমাণ টেনেছেন? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। ওই যে আমি বলেছিলাম না যে আমরা যে কোরআনটা পড়ি, হাফস আর আসেম, তিনি কসকে পড়েছে, তার কোরআন কি কসকে পড়া যাবে নাকি 4 হারাকাত তাওয়াসুত করে পড়া যাবে? এটা আমি তোমাদেরকে ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো। আগে আমি শেষ করি। তাওয়াসুত ওই আগের মতনই, আমি তোমাদেরকে একটা গাছ বানাবো, গাছের ডালপাল থাকবে এখানে। তাওয়াসুতে তোমাদের আগে বলেছিলাম ওই যে কালুন, মনে আছে? ইমাম নাফে একজন শাগরিদ, ছাত্র। ইমাম নাফের ছাত্র কালুন, তিনি কসরও করেছেন প্লাস তাওয়াসুতও করেছেন। ঠিক আছে? তিনি কসরও করেছেন প্লাস তাওয়াসুতও করেছেন। তারপর আসবো আমরা আবু আমর। রাহিমাহুল্লাহ, তিনি, তার একজন শাগিদ রয়েছেন, কারি রয়েছেন আদ-দৌরি। তিনি কসরও করেছেন আবার তাওয়াসুতও করেছেন। তারপরে আসবো আমরা ইবনে আমের, ইমাম ইবনে আমের। এক সবাই লেখো, সবাই অন্য জায়গায় যেও না, অন্য রিলসের দিকে খেয়াল রেখো না। ইবনে আমেরের দুজন রাবী, হিশাম ইবনে যাকওয়ান। তারাও মাশাআল্লাহ, ইবনে আমের রাবী, হিশাম, যাকওয়ান, তারাও কি করেছেন? তাওয়াসুত করে পড়েছেন। তারপর আমরা আসবো আমরা যেই কোরআনটা পড়েছিলাম, হাফস আন আসেম বা শুআবান আসেম, যেই কোরআনটা সারা দুনিয়াতে রয়েছে, আসেম, হাফস, সেই কোরআন সম্পর্কে আমরা এখন জানবো। আসেম দুজন রাবী, ইমাম হাফস, ইমাম শুআবা আসবে, শুআবা, ইমাম হাফস। আসেমের দুইজন কারি রয়েছে, ইমাম শুআবা ও ইমাম হাফস। তারপর আমরা আসবো আল কিসাই, ইমাম কিসাইর দুইজন রাবী, আবুল হারিস। তো আমরা কি জানলাম আজকে? যে তাওয়াসুত ইমাম নাফের কালুন করেছেন 4 হারাকাত 5 হারাকাত করে, আবু আমর করেছেন আদ-দৌরি, ইবনে আমেরের করেছেন হিশাম, যাকওয়ান, আসেম, ইমাম শুআবা, হাফস, খলাফুল আশারে করেছেন ইসহাক ইদরিস, ইমাম কিসাই করেছেন আবুল হারিস আদ-দৌরি। এখন প্রশ্ন আসলো, এই সবাই লিখে ফেলো, এখন আমি মুছে ফেলবো, সবাই লেখা মুছে ফেলবো এখন আমরা। অনেকেই আমাকে
মাশাআল্লাহ, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যেই কোরআনটা পড়ি, এই কোরআনে কি কসর করা যাবে? তো মাশাআল্লাহ, আলামিন নামে একজন আমার ছোট ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি বলেছো যে মিন তরিকে তয়িবাতে কসর করা যাবে, কিন্তু আমরা আজকে একটু ডিটেলসে যাব। ধরো আমরা শাতবিয়া এবং শাতবিয়ার আসিম, এখানে শাতবিয়ার ক্ষেত্রে তাওয়াসুত করে পড়েছেন শুআবা এবং হাফস। আমরা যখন দেখি যে যারা প্রতিযোগিতা করে, সৌদি প্রতিযোগিতা করে, বা যারা দুবাই প্রতিযোগিতা করে, বা যারা বিভিন্ন কান্ট্রি প্রতিযোগিতা করে, তখন তাদেরকে প্রশ্ন করা হয়, বলে যে ইকরা বিকাউলি তাআলা কাযা কাযা মিন তরিকি হাফস আন আসিম মিন তরিকি শাতবিয়া। শাতবিয়া নিয়মে তাকে হাফসে থেকে প্রশ্ন করা হয়। শাতবিয়া এর কিতাবের নাম ইমাম শাতবী রহিমাহুল্লাহ, তিনি শাতবী লিখেছেন হাইজুল আমানি ও তাহানি। তার মত হচ্ছে হাফস তাওয়াসুত 4 আলিফ 5 আলিফ টেনে পড়তে হবে, আমরা যে কোরআনটা গত ক্লাসে বলেছিলাম। তারপর এই তোমার লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, স্ক্রিনশট রাখো। কিন্তু আমরা যখন দেখি যে অনেকে রয়েছে, বিশেষ করে হারামাইন শরীফের ইমামরা কসর করে পড়েন, তখন প্রশ্ন আসতে পারে, তাহলে শাতবিয়া বলছেন যে তার কিতাবে বলতেছেন যে উনি ইমাম হাফস তিনি তাওয়াসুত করে পড়েছেন 4-5 আয়াত হারাকাত পরিমাণ, তাহলে তয়িবার ক্ষেত্রে বা কেনই বা ইমাম হারামাইন শরীফ ইমামরা বড় বড় শেখরা কেন কসর করে? হ্যাঁ, কসর করার নিয়ম হচ্ছে তয়িবা। তয়িবা একটি কিতাব, কেরাতে কুবরার কিতাব। আমরা শাতবী হচ্ছে কেরাতে সুগরা, কেরাতে কুবরার কিতাব। তয়িবা ক্ষেত্রে আমরা যখন তাকাই, সেখানে শুআবা তিনি তাওয়াসুত করে পড়েছেন। আসিম হাফস এখানে এসে, হাফস রহিমাহুল্লাহ, তিনি এখানে এসে কসর করে পড়েছেন এবং তাওয়াসুত করে পড়েছেন। ইমাম হাফস এখানে এসে তাওয়াসুত করে পড়েছেন এবং কসর করে পড়েছেন। তাই আমি একটা ঘটনা বলি। আমি যখন মুসলিম নববীতে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি চেয়েছিলাম কসর করে পড়ার জন্য। তখন আমাকে মুসলিম নববীর যে শেখ আমাকে পরীক্ষা নিয়েছিলেন, আব্দুল ওয়াহাব সাহেব, তিনি আমাকে বলেছেন, না, তুমি এখন কসর করে পড়বে না। কেন কেন তখন বলতেছেন না, এটা উত্তর তিনি তখন আমাকে দেন না, বলছে আরও পরে।
আরও পরে তুমি কসর করে পড়বা। তো এখন আমি যখন শেষ করলাম তখন বুঝতে পারলাম যে না, কসর শুধুমাত্র তয়্যেবা 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 ক্ষেত্রে কসর করা যাবে, আর কোনো জায়গায় কসর করা যাবে না। এখন প্রশ্ন আসলো, কেউ যদি কেউ যদি কসর করে পড়ে তাহলে জায়েজ হবে? না, কেন জায়েজ হবে না? তাকে জানতে হবে, হয় শাতবিয়া জানতে হবে, নয়তোবা তয়্যিবা জানতে হবে, তাহলে সে কসর করে পড়তে পারবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ভালো ভালো আমরা অনেক বড় বড় শেখরা আছেন, তারা কসর করে পড়েন, কিন্তু তারা তয়্যিবা নিয়ম জানেন না, শাতবিয়া নিয়ম জানেন না। বিধায় আমরা অবশ্যই তয়্যিবা এবং শাতবিয়া জানবো, জানার সাথে সাথে বা কোন ওস্তাদের কাছ থেকে ইজাজা নিব, যে কসরে পড়ার জন্য ইজাজা নিব, নয়তোবা তাওয়াসসুত পড়ার জন্য আমরা কোনো ওস্তাদের কাছ থেকে ইজাজা বা সার্টিফিকেট বা অনুমোদন নিব, যে যাতে উনি ওনাকে শোনার মাধ্যমে তিনি আমাকে অনুমোদন দেন। যারা আমার কাছ থেকে রেওয়ায়েতের বা ইজাজা সার্টিফিকেট নিতে চাও, তারা অবশ্যই কমেন্টে বা ইনবক্স আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ।